যে কোনো সময় ভারতের মোদি সরকারের বিদায় ঘণ্টা। আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি ব্যবস্থার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ও সংসদ ভবনের অভিমুখে বিক্ষোভ প্রদর্শনের সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। তার সঙ্গে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যান্য শীর্ষ বিরোধী নেতাদেরও আটক করা হয়। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া ও বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের কাছে ডেরা জমিয়ে ধর্ণা দেওয়ার সময় পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জোরপূর্বক রাহুল গান্ধীকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে নিকটস্থ পুলিশ ভ্যানে তোলে। আটক করার পরপরই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ শীর্ষ নেতাদের পুলিশ ভ্যানে করে দিল্লি পুলিশের সুরক্ষিত বাস ও স্থানান্তরিত সেন্টারে নিয়ে যাওয়া হয়। পুলিশের গাড়ি থেকেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, এই দমন পীড়ন চালিয়ে রাজপথের আন্দোলন ও তরুণদের দাবিকে ধামাচাপা দেয়া যাবে না। দিল্লি পুলিশ সূত্রে বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে এবং এলাকায় 144 ধারা এবং প্রশাসনিক নিরাপত্তা বজায় রাখতেই নেতাদের আপাতত আটক করে তুঘলক রোড অথবা নিকটস্থ থানায় হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের কাজ শেষে পরিস্থিতি সাপেক্ষে তাদের ছেড়ে দেয়া হতে পারে বলে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। তবে যাই হোক না কেন, এই আন্দোলন শুধু প্রশ্ন ফাঁসের নয়, এই আন্দোলন এবার মোদি সরকার হটানোর। এই আন্দোলন মোদি সরকারের দমন পীড়ন নীতির বিরুদ্ধে। বিশ্লেষকরা জানান, যে কোনো সময় মোদি সরকারের পতনের ডাক আসতে পারে। সে দেশের সেনাবাহিনী থেকে তাকে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হতে পারে।